মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। কত দিতে হবে? নানিটা সহ সামু পুরাটা চাই না, তোর নানিটা ছোট ছালা চাইটা ছালা। হ্যাঁ সদাগর মশাই, করিডোর মাঝি আমাকে তিনজন রে পাশিকা 1.5 দিবেন। এই পাঁচিকা 1.5 টাকা নয়, 2.5 টাকা হয়। কি বুকা, জীবনে মনে হয় লেখাপড়াও করে নাই। কোনো না ওগো করিডোর মাঝি, হ্যাঁ তোমরা লেখাপড়া করেছো? করছি না, আমি লেখাপড়া করছি কোন কলেজে? ওই যে ঢাকা 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 কি কলেজ? জগরমা কলেজ। চিনছে ওগো করিডোর মাঝি, হ্যাঁ ঢাকা তো কোনো জগরমা কলেজ নেই, তাইলে ঢাকা জগন্নাথ কলেজ আছে। উড়া যাই নাই, আমরা সুইপার পট্টিতে আসিলাম। এই কারণে অঙ্কে কাছা, তাই না? হিসাব ওইটাই। আচ্ছা বলো ওই যে দেখতে পাশিকা ওগো করিডোর মাঝি, বলেন। তোরা তো ঘাটের বোকা মাঝি, হ্যাঁ সারা জীবন বোকাই রয়ে গেল। টেহা যদি কম চাইতাম তাইলে ভালো আসিলাম, টেহা বেশি চাইছো আমি বুক হয়ে গেছি গা। করিডোর মাঝি, বলেন 5 লক্ষ বেশি না তোমার 1.5 টাকা বেশি? আমাকে পাশিকা দেখতেই বেশি, অতটার হিসাব করা হবো না। না গো না না, অত বেশি তোর হিসাব করা হবে না। ঠিক আছে করিডোর মাঝি, তোমাদের 5.5 টাকা দেওয়া হবে। যাও তোমরা গৃহ দামে থেকে বিদায় নিয়ে এসো, আমি আমার সনেকার কাছ থেকে বিদায় নেই, আমি চলে যাব আমার সেকালে 10 যাত্রা করতে। এসো করিডোর মাঝি। সদাগর মশাই গো, আচ্ছা ভালো, আগরে আপনার রয়েছে, আবার কি রয়েছে? আগরে 100 ছাগল পাটি দিন রাখবো। কি দিতে হবে? ছাগল পাটি। ছাগলের ফাড়ি। আরে পার্টিতে কি হবে? ওই তো বুক না দিলে তো আর নদীতে আমরা বাণিজ্য করবার যাবার পাবো না। বুক দিয়ে আই রে, তারপরে বাণিজ্য করবার যাবো। অগো করিডোর মাঝি, আরে পার্টি দিয়ে তো কোনো ভোগ হয় না। এই যে বুড়া শয়তান কথা কর, যুক্তা ভাবনা পাড়া লাগবো, পাড়া। হ্যাঁ পাটাতে বুকে পাটিতে বুকে নে। মেটা মানুষ তো বুক হয় না, মেটি ছাগল দিয়া বুড়া। ও হানি তো বাড়ি বেরিং মে গেল বাচ্চা। এই শালা 500 দিনে তো ফুল পাটিতে বুক দিলে দি। আরে হ্যাঁ ঝগড়া হচ্ছে কেন? একটু আমরা তোমাদের 101টা পাঠা দেব, তবু আমার সঙ্গে বাণিজ্য করতে যেতে হবে। তাহলে পারবি? তাহলে বুরুত তাহলে আচ্ছা ঠিক আছে সদাগর মশাই, আমরা যাবো আপনার সাথে বাণিজ্যতে ঠিক 12 আছে। বছরের জন্য ওই কালীদুর। ঠিক আছে, তোমরা গৃহদামে থেকে বিদায় নিয়ে এসো, আমি আমার সনেকার কাছ থেকে বিদায় নিয়ে আসি। যাও করিডোর তাহলে মাঝি। আসি সদাগর মশাই, আসি। নমস্কার। না না নমস্কার। নো তাড়াতাড়ি যাও, যে সময় পাচ্ছে 2-3 ঘন্টা ঘর সংসার করে যেতে হবে। আরে তাড়াতাড়ি যা, সদাগর নিয়ে আমি বিপদে পড়ছি রে। এই শালাই কবে যে আমার অ্যাক্সিডেন্ট করবো। ওগো ভগবান, জানি না কেন আমাকে স্বপ্ন যুগে আদেশ করেছো, আরে কেনই বা তুমি আমাকে বানিশ করতে পাঠালে ঠাকুর? ওগো ঠাকুর, তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো। না না, আমি আমার সনেকারের কাছে যাব, আমি আমার সনেকারের কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার 6টি সন্তান নিয়ে আমি রওনা দেবো সেই কালীদর সাগরে। দাদা, আমি আমার সনেকাকে একবার স্মরণ করে দেখি। সনেকা, ওগো সনেকা, সনেকা, ওগো সনেকা, আমাকে ডেকেছেন? তুমি কোথায় গিয়েছিলে গো? কে গো? আমি তো প্রাসাদে আছি গো। সনেকা, তোমাকে একটি কথা বলবো, কি কথা গো? তুমি শুনলে সহ্য করতে পারবে? কেন পারবো না? ওগো সনেকা, আমি আমার গুরুদেবের আদেশ ক্রমেই চলে যাচ্ছি 12 বছর জন্য বাণিজ্য করিতেই। সঙ্গে যাবে তোমার বুকের মানিক 6টি সন্তান, তুমি তোমার বুকের মানিককেই হাসি মুখে বিদায় করে দাও। না গো, কেন? আমি যে পারবো না। কেন সনেকা? আমি আমার 6টি সন্তানে বিদায় দিয়ে মা হয়ে প্রাসাদে একা একা কেমন করে থাকবো? ওগো আমি যে পারবো না গো। নাগো আমি সনেকা, যে পারবো না। ওগো সনেকা, আমার গুরুদেব আমাকে আদেশ করেছে আমাকে যে বাণিজ্যে যেতে হবে। সনেকা, আমার গুরুদেব আমাকে স্বপ্ন চোখে বলে গেছে, ওরে তুই যেভাবেই হকি না কেন, তুই তোর বুকের মালিক 6টি সন্তান দিয়ে রওনা দাও তুই কালীধর সাগরে। ওগো সনেকা, ঠিক আছে, আপনার যাত্রা পথে আমি বাধা দেব না। নারী হয়ে জন্ম নিয়েছি, স্বামীর আদেশ আমার পালন করতেই হবে। ওগো, আপনি একটু অপেক্ষা করেন। সনেকা, 6টি সন্তান আমি এখন এই বাণিজ্যের প্রতি সাজিয়ে দেব। ওগো সনেকা,
ওগো ভগবান, আর সবাই আমরা মার কাছে যাই। আমার মানিক হয়তো চলে আসছে। আমার বুকের মানিক 6টি সন্তান, আমার হয়তো 14টা মধু করে আছে। আমার সনেকা আমার বুকের মানিককে সাজিয়ে দিচ্ছে। ওগো ঠাকুর, তুমি আমার সহায় থেকো। দাদা, আমার সনেকা গিয়েছে, এখন পর্যন্ত ফিরে আসছে না। তবে কি সনেকা আমার সাথে ছলনা করেছে? না গো, দাদা, আমি কি আপনার সাথে ছলনা করতে পারি? সনেকা, এই তো চেয়ে দেখি তুমি এসেছো। আমার 6টি সন্তান আমি সাজাই নিয়ে এসেছি। ওরে মানিক, বলুন বাবা, ওরে মানিক, আমরা কোথায় যাচ্ছি বাবা? এই জানে মানে আমার গুরুদেব আমাকে আদেশ করেছে আমাদেরকে তো বাণিজ্য যাত্রা করতে হবে রে। তারে মানে দাদা, আমি কোনোদিনই পারবো না বাবা। তারে মানে আমি যে মাকে ছাড়া থাকতে পারবো ওরে না। মালিক, তুই তো সদাগর বংশে জন্ম নিয়েছিস, বাণিজ্যে যাওয়া ইচ্ছা আমার মাত্র কাম্য। বাবা, ওরে মালিক, তুই তোর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমার 14টা মতো ঘরে যাত্রা করিনি। মাগো, ওরে খোকা, তুমি বাবাকে বুঝে বলো না মা, আমি যে তোমাকে ছাড়া কোনোদিনই থাকতে পারবো না মা। বাবারে, আমি তোর বাবাকে কত করে বুঝলাম, সে তো কিছুতেই বুঝ মারলো না। আমি এখন কি করবো ঠাকুর, তুমি বলে দাও। ঠাকুর, তুমি মাগো, বলে দাও। আমাদের যে বাড়িতে যেতেই হবে মা, আপনি আমাদের আশীর্বাদই করুন মা, আপনি আমাদের আশীর্বাদ করুন। ঠিক আছে খোকা, আমি তোদেরকে আশীর্বাদ করি ভগবানের কাছে 2 হাত তুলে। ওগো ভগবান, আমার 6টি বুকের মালিক তুমি আমার বুকে ফিরিয়ে দিও ভগবান, ফিরিয়ে দিও। বিদায়ের কালে খোকা, মানে রেখে যাই মা গো, তারে মালিক না, মালিক রে, খাবো রাখি
বাবারে তোর চোখে চলে পথে আমার চল বাবারে তোর চোখে চলে পথে আমার চল আইরে বাবা বুকে তোলে দেখি তোরে নয়ন ভরে আইরে বাবা বুকে তোলে দেখি তোরে নয়ন ভরে দেখা কিসের দেখা জানি না আবার যদি না হয় দেখা দিন হয়ে যাবো আবার যদি না হয় দেখা দিন হয়ে যাবো এই দেখা কিসের দেখা জানি না কি বাবা তোর চোখে চলে পথে আমার চল হয়ে তোমার কথা আমার সহ্য করতে পারছি না মা। আমরা আমাদের হাসি মুখে বিদায় দেন মা। আরে বাপ বলুন মা। আমি তোদেরকে বিদায় দিয়ে কেমন করে থাকবো রে বাবা আমি কেমন করে থাকবো মা গো, আপনাদের সদাগরের বংশের ছেলে আমাদের যে বাড়িতে করতেই হবে মা। আপনি আমাদের বাধা দেবেন না মা। আপনি আমাদের বিদায় দেন মা। ঠিক আছে বাবা আমি তোদের বাধা দেব না রে বা আমি তোদেরকে বিদায় দিয়ে প্রাসাদে একাই বসে বসে কাঁদবো আর বলবো গো ঠাকুর আমার ছয়টি নয়নের বলে তুমি আমার বুকে ফিরে দিয়ে ঠাকুর আমার বুকে ফিরে দিও ফিরে দিও সানিকা তুমি আমাকে হাসি মুখে বিদায় করে দাও। আমি যে চলে যাচ্ছি আমার বুকের মালিককে নিয়ে, আমি 12 বৎসর জন্য মালিশ করিতে, তুমি আমাদেরকে বিদায় করে দাও সানিকা, বিদায় করে দাও। তাই যাওয়ার সময় আমি একটু শেষবারের মতো প্রণাম করে নিই। এই অবাগের ভাগ্যে না ছুটতে পারার কোনোদিন স্বামী সেবা করার মতো মাগো আপনি আমাদের আশীর্বাদ করুন মা। আমরা জানি ছোটি ভাই আপনার মুখে ফিরে আসি মা। মাগো বাপি বাপি বলো মা।
চলি রে বাবা, তোদেরকে রেখে আমি চলে যাচ্ছি রে মা, চলে যাচ্ছি বাবা। শালিকা জানি না মা, বিদায় করে দাও আমাদের চেয়ে জানি না আমাদের সন্তান বাড়িতে কি খুঁজে আছে মা। এসেছে। আপনি আমাদের বিদায় করে দেন মা, বিদায় শালিকা, বিদায় মা। আমাদেরকে বিদায় করে দাও। হ্যাঁ গো, আমি বিদায় করে দিচ্ছি। আগু শালিকা, হ্যাঁ, আপনি চলে যান। বিদায়। মাঝি কর্ণধর, আমার 6টি সন্তান তোমাদের কাছে দিয়ে দিলাম, তোমরা আমার 6টি সন্তান দেখে রেখো, দেখে রেখো। মানে ঠিক আছে রানীমা, আপনি আমাদেরকে হাসি প্রাণে আশীর্বাদ করুন, আমরা যেন ভালোই ভালোই ফিরে আসতে পারি আমার এই চাঁপাইপুর নগরে। ওগো রানীমা, একটি কথা স্মরণ রাখবেন রানীমা, এই মাঝি কর্ণধরের দেহে একই ফোঁটা যেমন পর্যন্ত রক্ত আছে, মনে রাখবেন আপনার সন্তানদের কোনো ক্ষতি হবে না রানীমা। মাগো, আরেকটি কথা বলে যাইবা, আমার ঘরে একটি মাসুম বাচ্চা রেখে এসেছি মাগো, আমার যদি বাড়ি যেতে চেয়ে কিছু হয়ে যায় মা, তাহলে বলুন আমার সন্তানটিকে আপনার নিজের সন্তানের মতো মানুষের মতো মানুষ করবে। ঠিক আছে মাঝি কর্ণধর, আজ হইতে তোমার সন্তান আমার সন্তান মনে করে যতদিন পর্যন্ত তোমরা না আসবে, তোমার সন্তান আমার বুক আগলিয়ে রাখবো, আগলিয়ে রাখবো। বিদায়, বিদায়, বিদায় বিদায়, শালিকা। বিদায় খোকা, খোকা, বিদায়। ওরে বাড়ি, বলুন বাবা। আমাদের যে কাঁদলে আর চলবে না রে বাড়ি। হ্যাঁ বাবা, আমার গুরুদেব আমাকে আদেশ করেছে আমাদেরকে বাড়িতে যেতে হবে রে বাড়ি। বাবা, চলো, এবার চল চন্দ্রনিকা মতো ঘরে আমরা উঠে পড়ি। তাই চলো বাবা, আসো আমি ডিঙ্গাতে বসে গেছি বাবা, চলো বাবা। করুদের মাঝি, আপনি যদি অভয় দিতেন একটা কথা শিখাইতাম। বলো করুদের মাঝি, তোমাকে অভয় দান করছি, তুমি নির্ভয়ে বলে যাও তুমি কি বলতে চাও। এই বুলাহান কি ব্যক্তি আপনারই? মুখ সামলিয়ে কথা বলো, কাজ করতে এসেছো কাজ করে যাও। ভগবান আমার ঘরে 6টি সন্তান দিয়েছে, পোলাবন তো ভগবান আমাকেই দিয়েছে। না না, তুই কি এখানে বাইছেন মনে করছিলি? আমি মনে করছি যে আমরা মনে হয় ঘুম পারি, সদা করে জায়গা থাকে ওখান দেই না, সদা করে ঘুম পারে না, আসলেও জায়গায় থাকে। করুদের মাঝি, মাইসে দিছে গরুর ফারাম, সদা করে দিছে বুলানের ফারাম। বলেন, মুখ সামলিয়ে কথা বলো। হ্যাঁ আপনি থাকেন না, মাইসে থাকা কাম করবো না, কাম করবো। করুদের মাঝি, বলেন, এবার হাইলের কাটা শক্ত করে ধরে রঙিন পাল উড়িয়ে জোরে জারে বইটা টেনে রওনা দাও সে কালে দরের সাগরে। হ্যাঁ গুনগুন সুরে একটা গান করতে থাকি। হ্যাঁ যাও। না না, ঠিক বলতে কিন্তু হাইল ধরো। আচ্ছা